বন্ধুরা চলে এসেছি আবার একটা বহুদিন পর নতুন ভিডিও নিয়ে। আর আজকে যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে আমাদের যেমন গণেশ পুজো, রাধা অষ্টমী ও কিছু একটা গীতা পাঠের অনুষ্ঠান আছে। তো পরপর প্রোগ্রামটা হয়েছে, ওই জন্য তোমাদেরকে ভিডিওটা একসাথে দেখাচ্ছি, কারণ প্রোগ্রামে অনেক চাপ ছিল, তাই ভিডিওটা আপলোড করতেও দেরি হয়েছে। আর প্রোগ্রামে কি সেটআপ থাকছে সেটাও তোমাদের দেখাবো এবং সাউন্ড কোয়ালিটিও দেখাবো। তো এই ভিডিওতে পুরো সাউন্ড সিস্টেমের ট্যুর থাকবে এবং কোথায় কী ব্যবহার করেছি, কী ইউজ করেছি সবই তোমাদেরকে ডিটেলসে জানাবো এবং সাউন্ড কোয়ালিটিও দেখাবো। আর হ্যাঁ, তোমরা কেউ হেডফোন ইউজ করতে ভুলবে না, তাহলে সাউন্ড কোয়ালিটিটা ভালো বুঝতে পারবে। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। যে ভিডিওটা থাকছে গণেশ পুজো উপলক্ষে একটা প্রোগ্রাম, আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল, আর এখানে ভিতরে গণেশের মূর্তি আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি গণেশের মূর্তি, এটা পুজো হয়েছে, ঠিক আছে। এর উপলক্ষে আজকে অনুষ্ঠান। তো অনুষ্ঠানে আমরা কি কি মাল লাগিয়েছি তো তোমাদের সবই ভিডিওতে দেখাবো। তো চলো দেখা যাক। এখানে পোলে দেখতে পাচ্ছ চোখ বাঁধা আছে, আমাদের এখানে টোটাল 30খানা চোখ দেওয়া আছে। এইদিকে অনেক দূর অবধি চোখ দেওয়া আছে, সেটা তোমাদের দেখানো সম্ভব হচ্ছে না। তো আমাদের টোটাল 30টা চোখ আছে। আর ভিতরে স্টেজে কি মাল আছে সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। স্টেজ আর দেখতে পাচ্ছ স্টেজে কি মাল দেওয়া আছে। স্টেজে এখানে এক পেয়ার টপ বেস দেওয়া আছে এবং দুখানা মনিটর আছে। আর এই সাইডে আমাদের এখানে টপ দেওয়া আছে, আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে টপ দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে ওয়াল বক্স লাগানো আছে সব খুঁটিতে প্যানেলের। আর এখানে ইয়ামার MGP 32X ইয়ামা মিক্সার আছে। আর তার নিচে এখানে আছে আহুজা 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার, ও তার নিচে আছে আহুজা SPA 10,000 মানে 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার। তার নিচে আছে স্টেবিলাইজার। ও এদিকে তার নিচে আছে একটা LX 6000, A+ 5000 ও NX অডিও 4000। তার সাইডে আছে দেখছো একটা 10 KB স্টেবিলাইজার, একটা SPA 10,000 মানে 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার, একটা মানে ডাবল জোন 1000, ঠিক আছে। তার নিচে আছে 120 ওয়াটের অ্যাম্পলিফায়ার এবং আরেকটা এটা আছে ভ্রেঞ্জারের ভোকাল প্রসেসর, ঠিক আছে। আর স্টেজে দেখতে পাচ্ছ এখানে এক পেয়ার টপ বেস মনিটর, ওই পাশে টপ বেস, আর এখানে দুটো অ্যাক্টিভ আছে, সেটা আমরা সাইড ফিল হিসেবে লাগাবো। তো চলো প্রোগ্রাম শুরু হোক, তারপর কিছু ভিডিও তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাউন্ড টেস্টিং চলছে। যেমন সঙ্গ তার তেমন গুণ, সঙ্গ গুণে রং ধরিবে। তুমি যেমন সঙ্গ করবে তোমার এই মনটা ঠিক তেমনভাবে গড়ে উঠবে, তাই তো পাগল? সত্যি কথা, সাধুর সঙ্গে এমন জিনিস লুকিয়ে আছে। দূরে ওই বটডাঙ্গার মধ্যে হাতি থেকে নেমেছে, তারপরে গ্রামের মধ্যে প্রবেশ করছে। ও ভাই, এটা শ্রীখণ্ড গ্রাম তো? হ্যাঁ, এটা মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা বলতে পারেন? হ্যাঁ, বলতে পারি। বলুন দেখি। ওই যে দেখছেন না অনেক রুগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর যে বাড়িটার ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বাহ, ভালো। দেখতে পাচ্ছ আজকে আমাদের গীতা পাঠ উপলক্ষে আজকে একটা প্রোগ্রাম আছে, তারই সেটআপ চলছে। তো দেখতে পাচ্ছ এখানে টপ দেওয়া আছে, আর এই যে জায়গাটা আছে এর মধ্যেই তোমার 18 জন একসাথে গীতা পাঠ করবে। আর তো দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাক্টিভ মনিটর দেওয়া আছে। আর এখানে আমাদের এটাই মেন স্টেজ, এইখানেই আজকে প্রোগ্রামটা হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের একসাথে 18টা মাইক্রোফোন লাগবে, তো সেগুলো আমরা এখন রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আর এখানে আমরা ইয়ামা 32 চ্যানেলের মিক্সার ইউজ করব আজকে প্রোগ্রামটাতে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাক্টিভ মনিটর এখানে লাগানো আছে। আর আমাদের এখানে সাইডে ওয়াল বক্স দেওয়া আছে, ঠিক আছে। ওই ভিতরে ওই যেখানে দর্শক বসবে সেখানে বক্স দেওয়া আছে, ওয়াল বক্স দেওয়া আছে, এমনি টপ দেওয়া আছে। আর আমাদের যে আউটপুট মানে বাইরে সেখানে চোঙ দেওয়া আছে, ঠিক আছে।
তো চলো প্রোগ্রামটা শুরু হোক, তারপর তোমাদের কিছু ভিডিও দেখাবো প্রোগ্রামের। স্নিগ্ধা রায় মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বিনীত প্রকার মা করবেন ভারতরত্ন সর্বপল্লী রাধাকৃষ্ণ। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কি কি প্রোগ্রাম হয়েছে না হয়েছে, সাউন্ড কোয়ালিটি কেমন, ঠিক আছে। আর প্রোগ্রামের সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর এরকম ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এরকম আরও কিছু ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। টাটা, বাই বাই।